দেবেন। ইদ্দত এর অর্থ হচ্ছে গণনা করা। পরিভাষায় এটা বলা যায় যে নারীদের তালাকে মুগাল্লাজা বা তালাকে বাইন হয়ে যাওয়ার পর তালাকে মুগাল্লাজা মানেই 3 তালাক। আর কোনো মহিলার যদি স্বামী মারা যায় বা কোনো মহিলা স্বেচ্ছায় যদি স্বামীর কাছে খোলা তালাক নেয়, তাহলে এই সমস্ত মহিলাদের ইদ্দত পালন করতে হবে। এ বিষয়ে যে আলোচনা করছি আমি খাস করে আমার মা ও বোনেদের উদ্দেশ্যে বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই বিষয়টা এমন একটি বিষয় যেটা নারী পুরুষ উভয়ের জন্য জড়িত। এইবার আসি যে ইদ্দত পালন করবে যে মহিলারা, সর্বপ্রথম আমি বলি যে ওই সমস্ত মহিলারা ইদ্দত পালন করবে যাদেরকে বিবাহ করেছে এবং বিবাহ করে তালাক দিচ্ছে। তালাকের বিষয়টা তার আগে আমি বলি যে ধরুন একজন ব্যক্তি একটা মহিলাকে বিবাহ করেছে, কোনো কারণে যেদিন বিবাহ করেছে বাড়ি এসেই সেদিনই ওই ব্যক্তি মহিলাটাকে সহবাস করার পূর্বে তালাক দিয়ে দিচ্ছে। সে কি ইদ্দত ওই 3 তহুর বা 3 যে পবিত্রতা মাসিকের পর যে ওরা পবিত্রতা অর্জন করে 3 তহুর পালন ইদ্দত পালন করবে কি করবে না? বলুন একটু, করবে? করবে না। যদি দেখা দিচ্ছে যে স্বামী দেখছে যে আমার স্ত্রীকে আমি বিবাহ করে এনেছি, কিন্তু স্ত্রীর চাল চলন দেখে বুঝতে পেরেছেন যে ইনি আমার সঙ্গে ঘর সংসার করতে ইচ্ছুক নয় এবং মহর ধার্য এখনো হয়নি, সেই মুহূর্তে ওই স্বামী স্ত্রীকে তালাক দেবে এবং ওই স্ত্রী কোনো ইদ্দত পালন করবে না। কেন? সহবাস তার সঙ্গে হয়নি, মিলন হয়নি, নির্জনতা ইখতিয়ার করেনি। একটু লজ্জাবোধ করবেন না। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আনিল হক, সত্য কথা। হাদিস কোরআন মাসলা মাসাইল জানতে লজ্জার কোনো বিষয় নয়। 1 নম্বর, তার দলিল ও কোরআন পরিষ্কারভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে আছে, আমি দলিল বলার সময় পাচ্ছি না, যে অল্প সময়। 2 নম্বর, যে একজন ব্যক্তি স্ত্রীকে বিবাহ করে এনেছে এবং মহর ধার্য হয়ে গেছে, কিন্তু সহবাস না করেই তাকে তালাক দিয়েছে, এ মহিলাও ইদ্দত পালন করবে না। তবে যেহেতু মোহর ধার্য করেছে, সামান্য কিছু তাকে মোহরের কিছু অংশ দিয়ে বা তাকে সুন্দর জামা কাপড় ক্রয় করে দিয়ে সুন্দরভাবে তাকে রুখসাত করে দেওয়া, এই মহিলার এদের ইদ্দত নেই। এবার ইদ্দত কাদের আছে? ইদ্দত বিবাহ করেছে, সহবাস হয়েছে, নির্জনতা ইখতিয়ার করেছে, এইবার ঘর সংসার করছে 1 মাস 2 মাস বছর পর বছর, কোনো কারণে তালাক হয়ে যাচ্ছে। একটি যায়িফ হাদিসে এসেছে আবগাজুল হালালি ইনদাল্লাহি আত-তালাক। হাদিসটি যায়িফ হলেও এর অর্থটা সুন্দর, যে তালাকটা কেউ কিন্তু পছন্দ করতে চায় না। কোনো মানুষ, কোনো ব্যক্তি বা কোনো স্ত্রী তারা চায় না আমাদের সোনার সংসার ভেঙে যাক। কেউ চায়? বলুন, কেউ চায়? কেউ চায় না। কিন্তু শয়তান চেষ্টা করে যে ওদের দাম্পত্য জীবন ভেঙে গিয়ে ওরা খান খান হয়ে যাক, ওদের সংসার নষ্ট হয়ে যাক। হাদিসটা যায়িফ, এর অর্থটা কিন্তু ভালো। এইবার তালাক দিচ্ছে, তালাক দেওয়ার পর
তালাক দিল, এক তালাক। তালাকের একটু নিয়ম আছে, ওই তালাকের ব্যাপারটা অনেক বড় এবং অনেক নিয়মটা আমি সামান্য বলে দিই যে একজন ব্যক্তি যখন তালাক দেবে, ওই স্ত্রী যখন মাসিক হয়, ওদের মেয়েদের তো ঋতু হয়, মাসিক হয়, তারপরে সে মাসিক থেকে ফারিগ হবে এবং সে পবিত্রতা অর্জন করবে। সেই পবিত্র অর্জন করার পর ওই মহিলার সঙ্গে সে সহবাস করবে না। যদি সে তালাক দিতে চায়, সহবাস না করে ওই পবিত্রতায় সে কি করবে, তাকে তালাক দেবে। একটি তালাক হলো কতদিন পর্যন্ত? আবার সেই দ্বিতীয় যে হায়েজ হয়ে পবিত্র অর্জন করবে, এর মধ্যে একটা ইদ্দত। এইবার যদি কোনো রকম, হ্যাঁ এবার একটা মশলা আছে, মৌলানা তাড়াতাড়ি বলেছেন কিন্তু কিছু করার নাই। একটা মশলা যে একটা তালাক দিয়ে দিল, আমাদের সমাজের একটা বড় খামতি, যে যখন তালাক দিয়ে দিল একবার, তখন ওই মহিলার জ্ঞান নেই, অবুঝ, সে বলল স্বামী তালাক দিয়েছে, অমনি সে মারল তোর মায়ের বাড়িতে। হ্যাঁ, কিংবা ওই মহিলার পিতামাতা, আমার জামাই তালাক দিয়েছে আমার মেয়েকে, দাঁড়া, সে বাড়ি গিয়ে মহিলাটাকে ও তার মেয়েকে নিয়ে ছুটলো নিজের বাড়িতে। না, এটা জায়েজ না। ওই মহিলা ওই স্বামীর বাড়িতে থাকবে। কেন? এটা একটা হিকমত আছে, একটা বড় হিকমত, যে ওই বাড়িতে যখন ইদ্দতের অবস্থায় থাকবে, তখন স্বামীর মনে একটা দয়া বা স্ত্রীর মনে একটা দয়া বা দুজনের মধ্যে একটা কি প্রেম প্রীতি আবার সৃষ্টি হতে পারে। ফলে ভুল বোঝাবুঝি তারা শেষ করে আবার তাকে রুজু করে নিতে পারে। এক তালাক বা দ্বিতীয় তালাক দিয়ে দিল, তারপরেও কি রুজু করতে পারে। এই জন্যে স্বামীর ঘরে সে থাকবে, কিন্তু নিয়ে যাওয়া যাবে না। এক তালাকে সে রুজু করলো না, মানে আবার তাকে ঘুরে নিল না। দ্বিতীয় তালাক দিয়ে দিল, তাও রুজু করলো না, আবার তৃতীয় তালাক দিয়ে দিল। এই তালাকটা তালাকে বাত্তা, তালাকে বাইন, তালাকে মুগাল্লাসা হয়ে গেল। এইবার ওই স্ত্রীকে ওই স্বামী ঘোরাতে পারবে না। এখানে দুটি মশলা আছে। ধরেন স্বামী তার স্ত্রীকে একবার তালাক দিয়ে দিয়েছে, তারপরে দ্বিতীয় তালাকে তালাক বলেনি, তৃতীয় তালাকে তালাক বলেনি, কিন্তু তিনটি তহুর কেটে গেছে, তিনটি হায়েজ বা তহুর তার কেটে গেছে, ইদ্দত শেষ হয়ে গেছে, একটাই তালাক দিয়েছে। এইবার একটু বলুন তো, ওই মহিলাকে ওই স্বামী আবার ঘুরিয়ে নিতে পারবে? জানা আছে আপনাদের? বলতে পারবেন? ঘুরে নিতে পারবে? পারবে। কি করে? নতুন বিবাহ করে না বিবাহ না করে। যদি ইদ্দত চলে যায়, একটি তালাক দিয়েছে, 3 ইদ্দত চলে গেছে, ইদ্দত তার কেটে গেছে, 3 তহর চলে গেছে, ইদ্দতের মধ্যে সে নেই, তাহলে ওই স্ত্রীর উপরে অধিকার কি? তার এখতিয়ার। এবং এই স্বামী তাকে বিবাহ করার অধিকার, মানে ঘুরে নেওয়ার অধিকার রাখে, কিন্তু নতুন করে বিবাহ করবে এবং মোহর দেবে। এবং ওই নারীর কি এখতিয়ার? ওই নারী ওই স্বামীকে বিবাহ করতেও পারে এবং অন্য কাউকেও করতে পারে। বুঝেছেন? এবারে 1 তালাক 2 তালাক দিয়েছে, রুজু করতে চাচ্ছে, বিবাহ করার দরকার নাই, কিন্তু ইদ্দত চলে গেলে তাকে বিবাহ করে নতুন করে কি করতে হবে? বিবাহ করে মোহর দিয়ে ঘুরিয়ে নিতে হবে। এইবার একটা মশলা, দ্বিতীয় মশলাকে, যে 1 তালাক দিয়েছে, আবার তহুরে, আবার দ্বিতীয় তালাক দিয়েছে, আবার তহুরে তৃতীয় তালাক দিয়েছে, তালাকে মুগাল্লাসা হয়ে গেছে, ওই স্বামী কি স্ত্রীকে বিবাহ করতে পারবে? পারবে না। বিবাহ করে তাকে ঘুরে নিতেও পারবে না, কোনো চারা নেই, কোনো রকম তাকে বিবাহ করতে পারবে না। তাহলে কি? স্বামীও চাচ্ছে যে আমি ওই স্ত্রীকে বিবাহ করব, স্ত্রীও চাচ্ছে ওই স্বামীর কাছে আমি ফিরে যাব। তাহলে কি হবে? দলিল দিচ্ছে একটি হাদিস, কোনো রকম ওই স্ত্রীকে ওই স্বামী আর বিবাহ করে ঘুরে নিতে পারবে না। পারবে, কখন পারবে? একটি হাদিস আমি বলি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত আয়েশা তিনি বলছেন, ক্বালাত
জাআত ইমরাতু রিফা আর কাযবি, যে রিফার স্ত্রী হযরত আয়েশা বলছেন রিফার স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কার কাছে? ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালাত, এবং উনি এসে বলছেন, কার? রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে আল্লাহ রাসূলকে বলছে। আসসালামু আলাইকুম, আপনারা যারা চলে যাচ্ছেন, বলছিলাম যে হযরত রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কুনতু ইনদা রিফা, আমি রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলাম, তার স্বাধীনে তার অধীনে আমি ছিলাম, অর্থাৎ স্ত্রী হয়েছিলাম। ফাতাল্লাকানি ফাবাত্তা তালাকি, তিনি আমাকে তালাক দিলেন এবং তালাকে বার্তা দিয়ে দিয়েছেন, অর্থাৎ 3টি তালাকে আমাকে দিয়ে দিয়েছে, অর্থাৎ আমি হারাম হয়ে গেলাম। 3টি তালাক যখন হয়ে গেছে তখন আমার হারাম। ইদ্দত শেষের পর আমি কি করলাম? ফাতাজাওয়াজতু বাদাহু আব্দুর রহমান বিন জুবাইর, ইদ্দত পালন করার পর আমি দ্বিতীয় বিবাহ দ্বিতীয় স্বামী আব্দুর রহমান বিন জুবাইরের সঙ্গে করলাম, ওর সঙ্গে আমার বিবাহ হয়ে গেল। কিন্তু ওয়াইন্নামা মাহু মিসলু হুদবাতি সাহ, বললেন যে আমার দ্বিতীয় স্বামীর লজ্জাস্থান একটা কাপড়ের যে ঝালর হয় এই রকম শক্তি রাখে। বোঝাতে চাইলেন যে আমার দ্বিতীয় স্বামী উনি সহবাস করার ক্ষমতা রাখেন না, সহবাস করার ক্ষমতা রাখেন না, অর্থাৎ দ্বিতীয় স্বামীকে পছন্দ না। এইবার ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুচকি হাসি দিলেন, হেসে বললেন, কি বললেন? অকাল, তিনি বললেন আতুরিদিন, তুমি কি চাও আনতারজিই ইলা রিফা, যে তোমার প্রথম স্বামী রিফার কাছে ঘুরে যেতে? তুমি চাও এটা? মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রিফার স্ত্রীর আবভাব দেখে বুঝে ফেলেছিলেন যে ও তার প্রথম স্বামীর কাছে ফিরে যেতে চায় এবং তার প্রথম স্বামী আবার নিতে চায়, বিবাহ করতে চায় এবং এও ফিরে যেতে চায়। তাই আল্লাহ রসুল তাকে বললেন, আতুরিদিন আন তারজিই ইলা রিফা, তুমি কি এটা চাইছো যে তুমি তোমার প্রথম স্বামী রিফার কাছে ফিরে যাবে? তখন আল্লাহ রসুল বললেন, লা, কখনোই না, কখনোই তুমি যেতে পারো না, কখনোই তুমি যেতে পারো না। হাত্তা তাযুকি উসাইলাতাহু ওয়া ইয়াযুকা উসাইলাতাকি, যে যতক্ষণ পর্যন্ত তুমি ওর মধু না খাবে আর ও তোমার মধু না চাখবে ততক্ষণ পর্যন্ত তুমি ওকে তালাক দিয়ে খোলা নিয়ে তুমি তোমার প্রথম স্বামীর কাছে যেতে পারো না। তার মানে কি বলতে চাচ্ছেন? যে তোমার দ্বিতীয় স্বামীর সঙ্গে তোমার কি হবে? সহবাস হবে, তবে তারপরে তুমি তালাক নেবে, ইদ্দত পালন করবে, তারপরে তুমি যদি চাও ওই প্রথম স্বামীকে বিবাহ করে মোহর নিয়ে তারপরে তুমি আবার ঘর সংসার করবে। ব্রাদার ইসলাম, সংক্ষিপ্ত সময় এইবার বলি, যদি বলে হ্যাঁ হয়ে গেছে, আমরাও যদি ভাবি যে তালাক তো 3টি দিয়ে দিয়েছি আর হাদিস তো বলছে অন্যজনের সাথে বিবাহ করে তারপরে আবার যদি নিতে চাই তাহলে করব, দিয়ে কী করবেন? একজনকে ফিট করবেন আর বলবি ভাই তালাক দিয়ে দিয়েছি, কিছু করার নেই, তো আমার স্ত্রীকে একদিনের মতো বিবাহ করে নে, তারপরে তুই তালাক দিয়ে দে আমার জন্য, আমি আবার বিবাহ করব। এটা জায়েজ হবে? জায়েজ হবে? এটা একটা আমাদের মধ্যে মুসলিমদের মধ্যে একটা গোষ্ঠীর মধ্যে আছে, এটা হালালা বা হিলা বলে। এই কি? আর এগুলি ওরাই শয়তানরা করে থাকে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নানাল্লাহু মুহাল্লিল ওয়া মুহাল্লাল লাহু, যে হালালা করে এবং যার জন্য হালালা করা হয়, অর্থাৎ স্ত্রীকে যে হালাল মানে করতে চায় আর যার জন্য করাতে চায়,
দুজনার জন্যই এটা কি আল্লাহর অভিশপ্ত, তাহলে এটা করা যাবে না। ওই দ্বিতীয় স্বামী ঘর সংসার করবে, তার ইচ্ছা হলে তালাক হয়ে যাবে বা ওই স্ত্রী খোলা নিয়ে নেবে, তারপরে কোনো চুক্তি চলবে না, কোনো রকম চুক্তি চলবে না। তারপরে যদি ইচ্ছা হয় আবার দ্বিতীয় স্বামীকে, প্রথম স্বামীকে বিবাহ করে ঘর সংসার করবে। চলে গেল। এইবার আসে যে যার স্বামী মারা গিয়েছে সে কি করবে, তার ইদ্যত কি? তার ইদ্যত সম্পর্কে বলা হয়েছে যে যার স্বামী মারা গিয়েছে তার ইদ্যত হচ্ছে 4 মাস 10 দিন। কতদিন? 4 মাস 10 দিন। আর যদি ওই মহিলার পেটে বাচ্চা থাকে তাহলে তার ইদ্যত হবে কতদিন? পেটে বাচ্চার জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে তার ইদ্যত শেষ, সে অন্য স্বামীকে বিবাহ করতে পারে। এবার একটা মশলা, যে একজন ব্যক্তি তার স্ত্রী আছে, অন্তঃসত্ত্বা পেটে বাচ্চা, একদিন বা খুব তাড়াতাড়ি বাচ্চা হবে, যেদিন বাচ্চা হচ্ছে সেই দিনই ওই স্বামী মারা যাচ্ছে। ধরেন স্বামী মারা গেল, 1 ঘন্টা পর বাচ্চা হলো, বা 8 ঘন্টা পর বাচ্চা হলো, বা 2 মিনিট পর বাচ্চা হলো, বা 1 মিনিট পর বাচ্চা হলো, ওই মহিলার ইদ্যত কতদিন? বলেন বলেন। এখনো লাশ কবরে যায়নি, এখনো গোসল দেওয়া হয়নি, এখনো খাটিয়ার উপরে আছে বা বিছানায় শুয়ে আছে লাশ রূপে, আর এদিকে স্ত্রীর বাচ্চা হয়ে গেছে। ওই স্ত্রী ইদ্যত পালন করবে? করবে? করবে না, করবে না। তার এখতিয়ার আছে, সঙ্গে সঙ্গে সে অন্য স্বামীকে বিবাহ করতে পারে, সঙ্গে সঙ্গে সে অন্য স্বামীকে বিবাহ করতে পারে। হ্যাঁ, আর যদি তার পেটে বাচ্চা নেই তাহলে সে কি করবে? 4 মাস 10 দিন। কোরআন বলে ওয়াল মুতালাক্কাতু ইয়াতরাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না ইন কুননা ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া বুয়ুতুহুন্না হাক্কু বিরাদ্দিহিন্না। আর একটা কি আছে যে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ফালা জুনাহা আলাইকুম, হ্যাঁ, وَأُولَةُ الْأَحْمَالِ أَجَلَهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। অর্থাৎ আমি যেটা বললাম, কোরআনে বলেছে যে হাদিস একটা এসছে, আমি আল্লাহ রসুলের একটি হাদিস পড়েছিলাম, সেটা কি যে ওয়ালা ইয়াহিল্লু লিমরাহ, কোনো নারীর জন্য এটা হালাল নয়, তুমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে নারী আল্লাহ এবং আল্লাহ আখিরাতের প্রতি ঈমান রাখে, কি আনতুহিদ্দা আলা মাইয়িতিন, যে ওই নারী কাউরের ওপরে শোক পালন করবে, আলা মাইয়িতিন ফাওকা সালাসিলাইনি, 3 রাতের বেশি শোক পালন করতে পারে না। কোনো মহিলা তার আত্মীয় স্বজন যেই মারা যাক, পিতা মাতা ভাই বোন ইত্যাদি যেই মারা যাক না কেন, একজন মহিলা 3 দিনের বেশি শোক পালন করতে পারে না, ইল্লা আলা যাওজিন। হ্যাঁ, যদি তার স্বামী মারা যায় তাহলে কতদিন? 4 আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন সে ইদ্যত পালন করবে। ব্রাদার ইসলাম, এটা হচ্ছে ওই যাদের স্বামী মারা যাবে। তাহলে বুঝলেন যে 4 মাস 10 দিন যদি পেটে বাচ্চা না থাকে, আর পেটে বাচ্চা যদি থাকে তাহলে বাচ্চার জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে সে ইদ্যত থেকে ফারিগ হয়ে যাবে। আর একটা আছে যারা স্বেচ্ছায় খোলা তালাক নেয়, যে মহিলারা স্বেচ্ছায় খোলা তালাক নেওয়াটা ভালো না, এটা তাদেরকে মুনাফিকাত বলা হয়েছে, সেই মহিলাদেরকে, এটা ভালো না। তবু যদি কোনো কারণবশত যদি কারণ ছাড়া নেয় তাহলে মুনাফিকাত বলা হয়েছে, আর যদি সঠিক কারণ থাকে তাহলে তো ঠিক। অত্যাচার করছে, ঠিকমতো খাবার দিচ্ছে না, বেদিন বেনামাজি, নামাজ পড়ে না, সেই স্ত্রী যদি বলে আমার স্বামী নামাজ পড়ে না আমি থাকবো না, সঠিক সে থাকতে না পারে, তালাক নিতে পারে। বেনামাজির সঙ্গে একটা নামাজি স্ত্রী থাকতে পারে না। তো এই কারণ যদি সে খোলা তালাক নেয় তাহলে সে এক তহর ইদ্যত পালন করবেন, 1 মাস 1 তহর। এইবারে এখানে একটা মশলা ছেড়ে গেছে যে যাদের মাসিক হয় তারা তো 3 তহর, 3 হাইজ, হাইজের পর যে পবিত্র অর্জন করে
মাসিকের পর যে পবিত্র অর্জন করে তারা 3 তহুর কি করবে, ইদ্যত পালন করবে। হ্যাঁ, এইবার কিছু মহিলা আছে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, বা এমন কিছু মহিলা যাদের এখনও মাসিক হওয়ার বয়স হয়নি কিন্তু তাদের বিবাহ হয়ে গেছে। ওই মহিলার কি করবে? তারা ইদ্যত পালন করবে 3 মাস। ক মাস? 3 মাস। আর যারা খোলা নিচ্ছে তারা 1 মাস। এই মোটামুটি সংক্ষিপ্ত সময়ে অনেক বলা ছিল। এই মশলাটা তাড়াহুড়োর বিষয় ছিল না, অনেক ছেড়ে গেল। তাই এই সংক্ষিপ্ত সময়ে আমি যেটা পারলাম আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার নগণ্য জ্ঞানে আমি সেটা আপনাদের কাছে ব্যক্ত করলাম। যদি ভুল ত্রুটি হয় ওলামায়ে হাজরাতদের কাছে, শ্রোতা মণ্ডলীর কাছে আমি আবারও ক্ষমা চাচ্ছি, আপনারা ক্ষমা করে দেবেন। আর এ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি। তো এই বিষয়টা নিয়ে আপনারা চিন্তা ভাবনা, খাস করে আমার মা বোনেরা এই বিষয়টাকে নিয়ে একটা চিন্তা ভাবনা করবেন এবং সঠিক জীবনযাপনের পদক্ষেপ নিয়ে থাকবেন। আমি আর কিছু বাড়াতে চাই না। শেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করো এবং শরীয়ত মুআফিক চলার সম্মতি আমাদের দান করো, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।